জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। মঙ্গলা মায়ের কিছু কথা যেটা আমাদের সত্যি অনেক অনেক ভালো লাগে। সত্যি কৃষ্ণ কথার অর্থ আনন্দ, কৃষ্ণ নাম করলে দেখবে আমাদের মন প্রাণ আনন্দে ভরে ওঠে। আর গোবিন্দ সত্যি যে চরণে সহায় হয়, গোবিন্দ তাকে হয়তো অনেক খারাপ বাধা বিপত্তি আসার থাকে, কিন্তু সেগুলো থেকে ঠিক গোবিন্দ উদ্ধার করে। গোবিন্দ আছে, যিনি কৃষ্ণ তিনি কালী। মঙ্গলা মা বারবার বলেন কৃষ্ণই তো কালীর রূপ ধারণ করেছিল, আমি তাই জানি। তো কৃষ্ণকে ডাকা হয়, কালীকেও ডাকা হয় কৃষ্ণকালী মা। এই মায়ের নাম জপে অনেক শক্তি আছে, হরে কৃষ্ণ নামে যেরকম শক্তি আছে, কৃষ্ণকালী মায়ের নাম জপে অনেক শক্তি আছে। আমরা মনে অনেক জোর পাই যখন হতাশ হয়ে পড়ি, একবার মায়ের নাম জপ দেখবে অনেক বুকের ভিতরে হালকা লাগে, অনেক শক্তি পায়, জোর আসে, অনেক শক্তি যোগাই গো। মাঝে আছে, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। গোবিন্দ তো সব সময় সহায় আছে, আমরা মন থেকে ডাকলে ঠিক গোবিন্দকে পাই। তাই বন্ধুরা একবার তোমরা সত্যি মঙ্গলা মায়ের কথা দেখো, অনেক অনেক ভালো লাগবে, অনেক মনোযোগ পাবে ভিতরে। মায়ের নাম করে খাবেন, বুঝতে পেরেছেন? কোনো পালন নেই, 1 মাস করে খাবেন। আর যারা চিবিয়ে খেতে পারেন না তাদেরকে রস করে খাওয়াবেন। আর মন্ত্রটা জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র। এই জপটা সব সময় করবেন। দেখো, জন্ম যখন হয়েছে মৃত্যু আমার একদিন হবেই, জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই। তার কারণ আপনি মৃত্যুটাকে আটকে রাখতে পারেন না, আপনার ক্ষমতা নেই, কারণ নেই। কারণ গোবিন্দ যদি আপনার ওই টাইমে মৃত্যু লেখে, গোবিন্দ যদি লেখে ওই টাইমে মৃত্যু, তাহলে আমার ওই টাইমেই হবে। কারণ জন্ম মৃত্যু সব কিন্তু গোবিন্দের হাতে। আপনি যদি ভাবেন যে মৃত্যুটাকে আটকে দেবো, হতে পারে না। কারণ মৃত্যু সবার জীবনে চিরন্তন সত্য হচ্ছে দুটো, একটা হচ্ছে জন্ম আর একটা হচ্ছে মৃত্যু। তাই মাকে আমি কেমন করে পেলাম, মা আমার কাছে কেমন করে এলো, তার কথা আমি বলেছি একটু, যে মা কেমন করে আমার কাছে এলো। ভালো করে শোনো, তোমরা দেখো গোবিন্দকে কেমন করে ভালোবাসো। তোমরা গোবিন্দকে ভক্তদের পোশাকে মিশিয়ে দেবে, রাখো, বাচ্চাদের দিয়ে দাও না, বাচ্চাদের দাও, ফল দাও, ওই না বাচ্চাদের পোশাকগুলো বাচ্চাদের অল্প দাও, তরমুজ দাও। প্রথমত কথা হচ্ছে আমি মাকে কেমন করে পেলাম। অনেকের কোশ্চেন আছে যে কেমন করে মাকে পেলাম। কারণ হচ্ছে দেখো, যত ভক্ত আছেন, আপনারা মায়ের সন্তান আছেন, আপনাদের কিছু না কিছু যখন গোবিন্দকে ডাকেন কিছু স্বার্থ থাকে, তো তখন কিন্তু আমরা গোবিন্দকে ডাকি। যখন আমরা বিপদে পড়ি তখন ডাকি, কিন্তু আমরা গোবিন্দকে আপন করে নিতে পারি না, আমরা গোবিন্দকে ভালোবাসতে পারি না। আমরা গোবিন্দকে চাওয়ার জন্য শুধু ভালোবাসি, কিন্তু আমরা গোবিন্দকে নিঃস্বার্থ ভালোবাসতে পারি না। সেই জন্য কিন্তু গোবিন্দ ধরা দেয় না। যেখানে স্বার্থ থাকে সেখানে গোবিন্দ কিন্তু ধরা দেয় না। যেখানে স্বার্থ নেই সেখানে গোবিন্দের জন্য মরণপণ আপনি, যেখানে গোবিন্দের জন্য চোখের জল এসে হাসিয়ে দিচ্ছেন আপনি, সেখানে সব থেকে বড় আনন্দ। সেখানে আপনি দ্বিতীয় আর কিছু মোহ খুঁজবেন না। আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, স্বামী, স্ত্রী, বাচ্চা, আমার বাচ্চা এই, আমার বাচ্চা দেখতে পাই না চোখে, যখন আপনি গোবিন্দের প্রতি বিভয় হয়ে যাবেন, তখন আপনার মনে এত শান্তি আসবে, কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। তখন আপনি মনে মনে বলবেন, হে গোবিন্দ, তুমি চেয়েছিলে তাই হয়েছে, তুমি আমার ছেলেকে অন্ধ দিয়েছো, তুমি আমার ছেলেকে খোড়া দিয়েছো, তুমি চেয়েছিলে তাই হয়েছে। হয়তো আমার কাছে পরীক্ষা নিচ্ছ, দেখছো যে আমি তোমায় ভালোবাসি কিনা, আমি তোমায় ডাকি কিনা। তাই তোমাদের সঙ্গে আমার কেন পরিবর্তন হলো, কেন আমি চেঞ্জ আজকে শুধু মাকে 1 বছর পুজো করিনি, আমি পুরো 22 বছর পুজো করার পর কিন্তু মা এসেছেন আমার কাছে, স্বয়ং ছোট্ট বাচ্চার উপরে এসেছেন, মা নিজের নাম লিখে নিয়েছেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের।